আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমানে কেন জনপ্রিয়, কেন আকর্ষণীয় এবং কেন তরুণ তরুণীদের মাঝে বর্তমানে একটা আগ্রহ দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে এবং কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয় নিয়েই আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যদি কোনো ভাই আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমার চ্যানেলের যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বন্ধুরা, ফ্রিল্যান্সিং কেন আপনি করবেন অথবা কেন এটি জনপ্রিয়, কেন আপনি করলে এখানে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে স্বাধীনতা। আপনি স্বাধীনভাবে এখানে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে আপনি আপনার স্বয়ংক্রিয়তা বজায় রাখতে পারবেন। আপনি নিজে নির্ধারণ করতে পারবেন যে ধরনের প্রকল্প আপনি নিয়ে কাজ করবেন, কখন কাজ করবেন, কত সময় দিবেন, সবকিছুই আপনার উপর নির্ভর করবে। এর জন্য আপনাকে কেউ কোনো প্রেসার দিতে পারবে না। আপনি ইচ্ছে করলে এক সপ্তাহ কাজ অফ রাখতে পারবেন, আবার ইচ্ছে করলে আপনি যখন কাজ শুরু করতে পারেন। এর জন্য এটি একটি স্বাধীন পেশা। আর আমাদের বাংলাদেশের একটা বিষয় রয়েছে যে আমরা অনেকেই জব থেকে স্বাধীনতার পেশাটাকে বেশি বেছে নেই। যেমন আমিও জব না করে ফ্রিল্যান্সিং করতেছি, মানে স্বাধীনভাবে কাজ করতেছি। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনি ফ্রিল্যান্সিং করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এরপরে যে বিষয়টা আসে সেটি হচ্ছে বিশেষজ্ঞতা উন্নতি। ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি আপনার নিজস্ব ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারবেন। আপনি একটি নিশ্চিত ক্ষেত্রে আরো দক্ষতা অর্জন করতে পারেন এবং আপনার নিজস্ব পর্যাপ্ত প্রকল্পের ব্যবহার করতে পারবেন। বিষয়টি হচ্ছে আপনি যে কোনো বিষয় ফ্রিল্যান্সিং করতে চান না কেন সেই বিষয়ে আপনি অধিকতর দক্ষ হতে পারবেন এবং এখানে কাজ করে দক্ষতা অর্জন করার একটি সুযোগ রয়েছে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আয়ের সুযোগ। ফ্রিল্যান্সিং করে আপনি আপনার আয় নিজে নির্ধারণ করতে পারবেন। কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা নির্ধারিত সময় অফিস অনুসরণ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের অফিস টাইম অনুসরণ করতে হয় না। তাদের কাজের কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যে কোনো সময় চাইলেই কাজ করতে পারবেন এবং আয় করার আপনি সুযোগটা পেয়ে যাবেন। এরপর রয়েছে বিবিধতা। ফ্রিল্যান্সিং আপনাকে বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ করে দেয়, যা মনোনিবেশ এবং চ্যালেঞ্জ বৃদ্ধি করতে সাহায্য করে। ফ্রিল্যান্সিং আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গ্রাহক সম্পৃক্ততা। বিভিন্ন প্রকল্পে কাজ করার মাধ্যমে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের গ্রাহকের সাথে কাজ করার সুযোগ পাবে, যা নতুন বৈপরীত্য এবং নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে। এতে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে, নতুন নতুন কাজ সম্বন্ধেও আপনি জানতে পারবেন। এবং এখানে কাজ করার ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা পরিচিতি থাকবে এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি ক্লায়েন্ট পাবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে বিনিয়োগ স্বাধীনতা। ফ্রিল্যান্সিং আপনার নিজের ব্যবসার মাধ্যমে কাজ করার সুযোগ করে দেয়, যা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত হওয়ার তুলনায় আরো নিজেকে অনুভব করার সুযোগ দেয়। অর্থাৎ আপনি নিজেকে এখানে কতটুকু সময় ব্যয় করবেন বা কত অর্থ ব্যয় করবেন, এটাও আপনার নিজের উপর স্বাধীনতা বিদ্যমান থাকে। এরপর রয়েছে চ্যালেঞ্জিং। ফ্রিল্যান্সিং কিন্তু একটি চ্যালেঞ্জিং পেশা। বিভিন্ন প্রকল্পে কাজ করে ফ্রিল্যান্সিং আপনাকে একটি বৈপরীত্য এবং চ্যালেঞ্জ প্রদান করে, যা আপনার কাজের জীবনে আরো আগ্রহ তৈরি করতে সাহায্য করতে পারে। এখানে আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারেন তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন। এখানে অনেক চ্যালেঞ্জ নিতে হয় এবং যে কারণে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ফলে আপনার নিজের প্রতি আপনার নিজের কনফিডেন্স বৃদ্ধি পায়। আপনি কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু আপনি প্রেসার নিতে পারবেন, কতটুকু প্রেসার নিয়ে আপনি কতগুলো গ্রাহক আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং তাদের কাজ আপনি প্রজেক্টগুলো আপনি তাদেরকে সরবরাহ করতে পারবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এজন্য আপনি কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবেন সে অনুযায়ী কাজ নিতে পারবেন। আপনি যতটুকু চ্যালেঞ্জ নিতে পারবেন ততটুকু কাজ নিতে পারবেন। পাশাপাশি আপনার ইনকামটাও আপনার উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি যত বেশি চ্যালেঞ্জ নেবেন, যত বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, তত বেশি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যত সময় দিবেন তত বেশি ইনকাম করার সুযোগ রয়েছে। কাজের ক্ষেত্রে একটা স্বাধীনতা রয়েছে। আপনি যখন যেখানে যান সেখান থেকে কাজ করতে পারবেন। এটা কিন্তু ফ্রিল্যান্সিং ব্যতীত অন্য কোনো পেশায় সম্ভব নয়। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন, কিন্তু সেখানে যদি আপনার ল্যাপটপ যদি সাথে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, সেখানেও আপনি কাজ করতে পারবেন। সে আপনি যদি ওয়েব ডেভেলপার হন সেখানে আপনি ওয়েব ডেভেলপিং এর কাজ করতে পারবেন। আপনি বাসে যাতায়াত করতেছেন সেখানেও আপনার প্রয়োজন অনুসারে এখানে আপনি আপডেট নিতে পারবেন, দিতে পারবেন। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন আপনার সাথে যদি ল্যাপটপটা থাকে তাহলে আপনি আপনার কাজগুলো পুরোপুরি না হোক অন্তত
কিছুটা হলেও টাচে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে বলা যায় যে এখানে কাজের স্বাধীনতা রয়েছে। আপনি যে কোনো সময় যে অবস্থায় যেখানেই থাকেন না কেন কাজটি আপনি করতে পারবেন। এমনও হয় যে অনেক সময় আমরা বাইরে থাকি, কিন্তু দেখা যায় যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ হচ্ছে, তখন আপনি তাদের কাছ থেকে সময় নিয়ে কাজ করতে পারেন। শুধুমাত্র অনলাইনে অ্যাক্টিভ থাকার কারণে আপনি এই সুযোগটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অন্য কোনো পেশার ক্ষেত্রে সম্ভব নয়। তো এজন্য আপনি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারেন। এরপর রয়েছে সৃজনশীলতা এবং সংবেদনশীলতা। ফ্রিল্যান্সিং আপনাকে আপনার সৃজনশীলতা এবং সংবেদনশীলতা প্রদর্শন করার সুযোগ দেয়, কারণ আপনি আপনার নিজের প্রজেক্টে কাজ করতে পারেন, আপনার আগ্রহমূলক ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে পারেন। অর্থাৎ আপনি যে বিষয়ে স্পেশালিস্ট, যে বিষয়ে আপনি দক্ষতা অর্জন করছেন, যে বিষয়ে আপনি সৃজনশীলতাকে কাজে লাগাতে পারবেন, যেখানে আপনার প্রতিভা রয়েছে সেখানেই আপনি সময় দিতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যে কাজটা ভালো পারবেন সেই কাজটা নিয়েই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। ফ্রিল্যান্সিং করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন freelancer.com, 99 ডিজাইন, আপওয়ার্ক, ফাইবার, এই সমস্ত ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। এখানে বহুমুখী কাজের সুযোগ রয়েছে। এখানে যে শুধুমাত্র আপনি গ্রাফিক ডিজাইন করবেন এরকম না, এখানে জিরোর দক্ষতা নিয়েও আপনি কাজ শুরু করতে পারেন। এখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে, এখানে ফেসবুক কভার পেজ ডিজাইনের কাজ রয়েছে, এসইওর কাজ রয়েছে, এখানে ওয়েব ডেভেলপিং এর কাজ রয়েছে, এখানে গ্রাফিক ডিজাইনের কাজ রয়েছে। কাজের শেষ নেই। অর্থাৎ আপনাকে যে কোনো একটি বিষয়ে যদি দক্ষতা আপনার থাকে, আপনি যদি দক্ষতা অর্জন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করতে পারেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই কারণগুলির সমন্বিতভাবে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা হতে পারে, যা নিজের কাজের সময় নিজে নির্ধারণ করার সুযোগ দেয় এবং আপনাকে চ্যালেঞ্জিং হতে সহযোগিতা করে। ফ্রিল্যান্সিং কিন্তু এই সুযোগগুলি আপনাকে প্রদান করবে, নিজেকে একটি স্বাধীন, সৃজনশীল এবং নৈতিকভাবে সম্মানিত পেশায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারে। তাই আপনি ইচ্ছে করলেই ফ্রিল্যান্সিং পেশাটা শুরু করতে পারেন। তবে মনে করবেন না যে ফ্রিল্যান্সিং এ এসেই আপনি শুরুতেই একটা ভালো ইনকাম করতে পারবেন, সেটা নয়। আপনাকে অবশ্যই এখানে সময় দিতে হবে। সময়, শ্রম, অধ্যবসায়, এই সমস্ত সমন্বয়ের ভিত্তিতেই আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। সবকিছুতেই যেমন অভিজ্ঞতার প্রয়োজন আছে, তেমনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু যদি নাও জানেন, তারপরেও যদি আপনি আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, 99 ডিজাইন, এই সমস্ত ওয়েবসাইটে কিভাবে ইনকাম করা যায় সেটা যদি আপনি দেখতে থাকেন কিছুদিন, তাহলেও আপনি একটা ইনকাম করার ধারণা পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউব চ্যানেল রয়েছে, কিভাবে ইনকাম করা যায় সেটা আপনি জানতে পারবেন। যে বিষয়টা আপনি দক্ষ, সেই বিষয়টা নিয়েই যে বিষয়টা আপনি সহজে ক্যাপচার করতে পারবেন, যে কাজটা আপনি সহজে শিখতে পারবেন, যে কাজটা আপনি সহজে করতে পারবেন, সেই কাজটা আপনি বাছাই করে নিয়ে আপনি পেশা হিসাবে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারেন। তো বন্ধুরা, মূলত এটাই ছিল আজকের আলোচনা, যে ফ্রিল্যান্সিং পেশা কেন জনপ্রিয়, কেন আপনি পেশা হিসাবে ফ্রিল্যান্সিং কে বেছে নিতে পারেন। যে কারণগুলো আমি বলেছি এটাই হচ্ছে মূলত মূল কারণ। তো আপনি চাইলে আজ থেকেই ফ্রিল্যান্সিং কাজ শুরু করার চেষ্টা করতে পারেন। যদি ভালো লাগে তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন। স্বাধীন এবং চ্যালেঞ্জিং একটি পেশা এবং অভাবনীয় আয় করার সুযোগ এখান থেকে রয়েছে। আপনি আনলিমিটেড ইনকাম এখান থেকে করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।